সবাই স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক দিয়ে। আজকে যে কাজ দেখাবো এরকম না, তবে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হচ্ছে যারা সিআরটি কাজ করেন এবং মোবাইল রিপেয়ার করেন বা টুকটাক সার্ভিসিংয়ের মধ্যে আছেন, তারা এখন নিরুপায় হয়ে এলইডিতে আসতে বাধ্য হচ্ছেন। কারণ এখন কাজ করতে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সিআরটি কাজের যে আগের যে অ্যাভেলেবল সিআরটি ছিল, এখন কিন্তু সিআরটির কাজগুলো অ্যাভেলেবল নয়। আর যারা সিআরটি কাজ করছে তারা যারা স্থানীয় আশেপাশের টেকনিশিয়ানগুলো আছে তাদের শরণাপন্ন হয়ে কাজগুলো করতে হচ্ছে। তো যারা ভাবছেন যে কাজগুলো শুরু করব, এবং এই শুরু করতে গেলে আপনাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন টুলস, যারা সিআরটি কাজ করেন শুধুমাত্র তাতাল এবং একদম নর্মাল কোয়ালিটি কিছু আয়রন দিয়ে কাজ করে অভ্যস্ত। তো যারা এই ধরনের কন্ডিশনে আছেন তাদের জন্য সাজেস্টমূলক আজকের ভিডিওটি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে যে এলইডি কাজ করতে গেলে প্রাথমিক অবস্থায় যে টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যার ব্যবহার ছাড়া আপনি সম্পূর্ণভাবে এলইডি রিপেয়ার করতে বিভিন্ন প্রতিবন্ধক হতে পারবেন এবং কাজ করতে অনেক সময় লেগে যায়, সেই সমস্যার সমাধানটা কন্টিনিউ। আর যারা সিআরটি কাজ করেন তারা টুলস কেনার ক্ষেত্রে অনেক অনীহা প্রকাশ করে থাকেন। তো ফ্রেন্ড, কয়েকটি গুরুত্বপূর্ণ টুলসের সাথে পরিচিত করে দিব, যেগুলো আপনার এলইডি কাজ খুব সহজ করে করতে সহযোগিতা করবে। তো চলুন কথা নয়, দেখে নিই গুরুত্বপূর্ণ কয়েকটি টুলস যার ব্যবহারে আপনি খুব সহজে এলইডি এলসিডি রিপেয়ারটাকে আরও সহজভাবে করতে পারবেন, আপনাকে এক ধাপ আগিয়ে নিয়ে যাবে। তো চলুন দেখে নিই একটি একটি করে খুব গুরুত্বপূর্ণ 5টি টুলস, যেগুলো এলসিডি এলইডি রিপেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট আমরা আয়রন থেকে শুরু করব। এই আয়রনগুলো সচরাচর খুব বেশি দাম না, এটা 350 থেকে 400 450-র মধ্যেই পাওয়া যায় অ্যাভেলেবল। কিন্তু এর যে বৈশিষ্ট্য, প্যানেলে কাজ করতে গেলে যে আয়রন বিটটি ব্যবহার করতে হয়, সিআরটি যারা কাজ করেন তাদের সাথে এটি প্যানেলে ঝালাই করতে গেলে বিভিন্ন প্রতিবন্ধকতা পড়ে। তাদের জন্য বেশ কিছু আয়রন যেগুলো একদম প্রাথমিক অবস্থায় কাজ শুরু করার জন্য খুব কম রেঞ্জে কিছু আয়রন পাওয়া যায়, যেগুলোর মান ভালো এবং কাজ করতে সুবিধা আছে। এই ধরনের আয়রন সর্বপ্রথমে একজন টেকনিশিয়ানের ভালো একটি আয়রন সর্বপ্রথমে তার হাতে থাকতে হবে, এবং তারপরে সে এলইডি এলসিডি রিপেয়ারের কাজে হাত দিতে পারে। এরপরে আয়রনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে, সেটি হচ্ছে টুইজার। বিভিন্ন ধরনের টুইজার, বিশেষ করে সিআরটি যারা কাজ করে আমার যে দেখা অভিজ্ঞতায়, তা অধিকাংশ টেকনিশিয়ানগুলো খুব নিম্নমানের টুইজার দিয়ে ব্যবহার করেন। তো এই টুইজারগুলো যত ভালো মানের নেবেন বা একটু চলার মতো একটু কমফোর্টেবল টুইজারগুলো যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে। এরপরে যে ইয়েটা আসছে, এখন বর্তমানে অধিকাংশ টেকনিশিয়ান যারা কাজ করে অভ্যস্ত বা বিভিন্ন ইয়েতে আছেন, তাদের জন্য ছোট ম্যাগনিফাই গ্লাস, এই গ্লাসগুলো আপনার কাজকেও অনেক সহজ করে দেবে, এবং এই ম্যাগনিফায়ার সহযোগিতায় অনেক জটিল এবং ক্ষুদ্র সমস্যার সমাধান আপনি শর্টকাটেই করতে পারেন। বিশেষ করে প্যানেল এবং বিভিন্ন মাদারবোর্ডে যে এসএমডি মার্কিং কোডগুলো দেখার জন্য এটি খুবই ভালো কাজ করে। ম্যাগনিফাই গ্লাস ছোটো বড়ো সব ধরনেরই বাজারে অ্যাভেলেবল। আর এই প্রোডাক্টগুলো যারা চিন্তা করছেন হাতের কাছে পাচ্ছেন না, তারা যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউবের ভিডিও নিচে ডিসক্রিপশান দেওয়া থাকবে, ওয়েবসাইট থাকবে, এবং যারা এগুলো কিনতে চান, অর্ডার করতে চান, ফোনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আর এরপরে বেশ গুরুত্বপূর্ণ আরেকটি, যেটা এলসিডি এলইডি টিভি রিপেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একদম লো বাজেটের মধ্যে খুব ভালো পারফরমেন্সের একটি মাইক্রোস্কোপ। যে মাইক্রোস্কোপটি ব্যবহার করে খুব সহজেই এলসিডি এলইডি টিভির রিপেয়ারের প্যানেল ফল্টগুলো খুব সহজে আমরা সমাধান করে থাকি, এবং প্যানেলের যে বাইপাস প্রসেসটা, এটা খুব সহজেই করতে পারি। যারা একদম ক্ষুদ্র কাজ করতে অসুবিধা, তাদের জন্য এই মাইক্রোস্কোপটি খুব কম বাজেটের মধ্যে সুন্দর একটি মাইক্রোস্কোপ, একদম হাতের নাগালের মধ্যে এই প্রাইসটি। আমরা যে কোনো ছোট অংশকে খুব সূক্ষ্মভাবে দেখতে পারি এই মাইক্রোস্কোপ দ্বারা, এবং এর ব্যবহারটি খুব সহজ এবং সার্ভিসটা মোটামুটি সন্তোষজনক। তো মাইক্রোস্কোপগুলো যারা প্যানেল রিপেয়ার করতে বেশি আগ্রহী, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মাইক্রোস্কোপের ব্যবহার ছাড়া সঠিকভাবে কফ ঝালাই বা কফের শর্টগুলো বা স্পার্কগুলো দেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
তো ফ্রেন্ড, আজকে বেশ কটি টুলস নিয়ে কথা বললাম। এরপরে আরেকটি, যেটি সিকেভি লাইন বা যে কোনো প্যানেলকে বাইপাস করতে এবং প্যানেলের অধিকাংশ কাজে ব্যবহৃত হয় বেশ কিছু কাটিং চাকু, যেটি ব্যবহার করে খুব সহজে আমরা প্যানেলকে কাটিং সলিউশন বা প্যানেলের কফের যে কপের যে ঝালাইগুলো এটি সঠিক করার জন্য যে ব্যবহারটি এর খুবই সহজভাবে এটা দ্বারা আমরা কমপ্লিট করতে পারি। তো ফ্রেন্ড, আজকে ছিল এই ভিডিওর বিষয়বস্তু। যারা সিআরটি থেকে এলইডিতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশি প্রয়োজন হচ্ছে আয়রনটা। অনেকেই অবহেলা করে আয়রনগুলো খুব কম দামে আয়রন ব্যবহার করেন এবং যার বিটটা অনেক মোটা, এবং তারা চেষ্টা করতে গিয়ে বিভিন্ন প্যানেলের কফগুলো নষ্ট করে ফেলেন। তো আমি অনেক দামি কিছু কিনতে বলছি না বা কোনো কেনার সাজেস্ট করছি না। খুব অল্প দামের মধ্যে এগুলো সবগুলো টোটাল অল্প কিছুর মধ্যেই পাওয়া যায়। তো যারা নিজেকে আপডেট করতে চাচ্ছেন অবশ্যই এই ধরনের টুলসগুলো নিজের কাছে রাখবেন এবং এলসিডি এলইডি কাজের জন্য আপনার যে প্রতিবন্ধকতা আছে সেটা অনেকটাই কেটে যাবে এবং এই পার্টসগুলো এই টুলসগুলো আপনাকে অনেক কাজ সহজ করে দেবে। আরেকটি কথা বললেই নয়, যেটি হচ্ছে যারা সিআরটি কাজ করেন তারা মাল্টিমিটারটার ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহারটা একদম সবাই এড়িয়ে যান। তো আমাদের এলসিডি এলইডি রিপেয়ারের ক্ষেত্রে যে মাল্টিমিটারটি ডিজিটাল মাল্টিমিটার এর ভূমিকা আসলে অনেক। তো যারা একদম লো বাজেটের মধ্যে ডিজিটাল মাল্টিমিটারটি খুঁজে থাকেন তাদের জন্য বেশ কিছু মাল্টিমিটার আছে যেগুলো বাজারে খুবই সীমিত দামের মধ্যে পাওয়া যায়। তো এদের মধ্যে যে কোনো একটি সীমিত দামের মধ্যে একটি মাল্টিমিটার ব্যবহার করতে পারেন, যার মাধ্যম দিয়ে আপনার কাজটিকে অনেক সহজ করে দেবে। তো ফ্রেন্ড, আমি একদম যারা বিগিনার শুরু করতে চাচ্ছেন যে এলসিডি এলইডি টিভি রিপেয়ারটাকে করতে চাচ্ছেন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা করেন, এই টুলসগুলো যদি আপনার হাতের কাছে তাহলে খুব সহজেই আপনি এলসিডি এলইডি কাজে আগ্রহী হতে পারবেন এবং আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। আর আপনাদের ভালো পরামর্শ এবং ভালো কিছু মন্তব্য আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করার প্রয়াস নিয়ে সামনে আরও চেষ্টা করার মনের উৎসাহ জাগে। তো যারা এই ভিডিও দ্বারা ভালো কিছু মেসেজ পাইছেন অবশ্যই ভালো মন্তব্য করবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান যোগাযোগ করতে পারেন, আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে সমস্যায় পড়েন তারা সরাসরি কল করে এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।